দেখো সকাল সকাল এক গামলা উঁচু হয়ে রয়েছে, বেডশিট নিচে আছে, সমস্ত কাঁচা হয়ে গেছে, মেশিনেই কাচলাম। হালকা হালকা রোদ উঠেছে, এগুলো এখন ছাদে দিয়ে আসি, তারপর অনেক কাজ আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো, সকাল বলতে একটু দেরি হয়ে গেল আজকে, কারণ তোমাদের তো দেখালাম কত কাছাকাছি হয়েছে, সেগুলো ছাদে মেললাম উঠলাম, তারপরে সংসারের টুকটাক কাজ। সকালবেলা একবার রান্না হয়ে গেছে, করে এখন শ্যাম্পু ট্যাম্পু বাথরুম টাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে বা পুজো দিতে যাবো। হালকা হালকা রোদ উঠেছে, চলো ছাদে যাই, খুব ঠান্ডা লেগে আছে। এই দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল, এখন বেশ একটু রোদটা উঠেছে, এই উঠছে একবার রোদ একবার হচ্ছে। বৃহস্পতিবারের পুজোটা দিলে না সত্যি মনটা এত, প্রত্যেক দিনই পুজো দিতে আমার ভালো লাগে, আর বৃহস্পতিবার পুজোটা না দিলে মনটা খুব খারাপ লাগে। তোমাদের দাদাভাই দিয়ে যায়, কিন্তু ও তো মানে একটু জাস্ট জল মিষ্টি ঠাকুরকে দিয়ে যায়, ঘট পেতে সুন্দর করে পুজো দেওয়া। পুজোটা দিয়ে নিচে নেমেই একটু ব্রেড সেঁকে নিলাম, ওই হাফ পাউন্ড রুটিগুলো আছে না, ওগুলো একটু সেঁকে নিয়ে একটু গরম গরম চা করে খেয়ে নিলাম। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি, আলুর করলা ভাতে দিয়ে দিয়েছি। তারপরে তোমার ওদিকে ডাল বসিয়েছি, মুগ মুসুরি মিশিয়ে, তার মধ্যে টমেটো দিয়ে মুগ মুসুরি ডাল করব। এবার ভাতটা নামিয়ে কড়াতে দেখো জিরে ফোড়ন দিয়েছি, তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। নিরামিষ আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ সোয়াবিন আলুর তরকারি করবো ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে। এদিকে পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছি, একরকম গোল গোল ঝুড়ির মতো দেখতে, সেরকম ওই বাস্কেটবল যেরকম খেলে না ওরকম দেখতে। এই যে পাঁপড়গুলো ভেজে নিয়েছি, আর এই আবার ব্যাট পাঁপড় একটু বেশি করে ভেজে রাখি, কারণ তোমরা তো দেখো আমরা চাটনির সঙ্গে একটু পাঁপড় রোজ খাই, ওই জন্য একবারে একটা বক্সের মধ্যে ওই মিটার মধ্যে যতটা ধরে ভেজে নিই, না কারণ রোজ রোজ ভাজতে তো ভালো লাগে না। এবার দেখো এদিকে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো, সয়াবিন আলুর তরকারি করবো যেহেতু। পাঁপড় ভাজাগুলো হয়ে গেছে, এবার ভেজে নেবো একটু বেগুন। নিরামিষে তো একটু ভাজা টাজা হয়, তবে আজকে বেশি ভাজা করব না, কারণ ঠান্ডার মধ্যে দেরি হয়ে গেছে আর ভালো লাগছিল না রান্না করতে একদম। বেগুনগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি, আর বেগুনগুলো যা তেল টেনে নিল, তার মধ্যেই রান্না করতে করতে এই বেগুন ভাজা হঠাৎ দিচ্ছি কী হলো, গ্যাসটা হয়ে গেল, কারণ জানি যে গ্যাসটা ফুরে যাবে, ঠিক এই সময়তেই ফুরোতে হলো। আবার সেই সিলিন্ডার চেঞ্জ করা, এটা একটা বিরাট ঝামেলা, যে করতে তো হলোই। তারপরে দেখো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ক্যাপসিকাম, একটু টমেটো, দু একটা চিনির দানা সব দিয়ে, একটু সামান্য একটু রেড চিলি পাউডার সব দিয়ে কষিয়ে নেবো এটা। এদিকে বেগুন ভাজাগুলো দিয়ে প্রথমে কি তেল টেনে নিল, আবার পরে পাশ দিয়ে তেল দিলাম, এখন আবার তেলগুলো দেখো সব ছিঁড়ে গেল। মানে তখন তো আমি ভাবলাম বাবারই এতগুলো তেল দিলাম, টেনে নিল সব। তারপরে কিছুক্ষণ বাদে দেখি আস্তে আস্তে আবার তেলগুলো ছেড়ে দিল। আর গ্যাসটাও তখন আবার সিলিন্ডারটা চেঞ্জ করে দিলাম, তখন তো সিলিন্ডারটা একদম মানে হয়ে গেছিলো, কমে গেছিলো একদমই। যাক বেগুনগুলোকে উল্টো পাল্টে দিলাম, দিয়ে এবার দেখো এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সোয়াবিনটা আগেই একটু গরম জলে করে নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, এই যে আবার ঠান্ডা জল দিয়ে আমি 2-3 বার ধুয়ে নিই, তাহলে না ওই গন্ধ একটা থাকে না সোয়াবিনের, ওটা লাগে না। মানে গরম জলে হওয়ার পর আবার ঠান্ডা জলে 2 বার ধুয়ে নিই। তারপরে দেখো সোয়াবিনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে সোয়াবিনের গায়ে একটু মশলা টশলাগুলো ঢুকে যায়। এদিকে আবার গোল গোল করে একটু আলু ভেজে নিচ্ছি, ভাজা কম করব বলেও আর কম হয় না। দেখো আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা 3 রকম তো হয়েই গেল, ওই জন্যই করলা ভাজা আর করিনি, ওটাকে ভাতের সেদ্ধ দিয়ে দিচ্ছি। আবার রাত্রিবেলা করতে হবে, আজকে কিন্তু একবেলার মতো রান্না করছি জানো তো, সবই তবে একটু একটু বেঁচে গেছিলো, তরকারি ডাল সবই বেঁচে গেছে, কারণ এত তো আর লাগে না। মানে বিকেলে আজকে একটু অন্য কিছু করবো বলে অনেক দিন ধরে ভাবছি খাবো, তাহলে দেখছি বৃহস্পতিবারটাই করে নিই, নিরামিষ বৃহস্পতিবার যেহেতু। আর তোমাদের দাদাভাইয়ের কালকে ছুটি আছে। বাস এবার সোয়াবিনের তরকারিটা ফুটছে, এদিকে আলুগুলো দেখো উল্টো দিয়ে দিলাম। এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আবার সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি ফোড়ন দিলাম ডালে। আর হ্যাঁ, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম ডালে, এবার ধনেপাতা দিয়ে দিলাম। ডালটা একদম তৈরি হয়ে গেছে আমার। আর মুগ মুসুরি মিশিয়ে ডাল করলে না ভীষণ টেস্ট হয়, ডালটা খুব ভালো লাগে খেতে। মেয়েও দেখি এই ডালটা খুব ভালোবাসে খেতে, মানে মোটামুটি খাচ্ছে দেখছি, ওর তো খাওয়া যেটা ভালো কালোটা ভালো। সোয়াবিনের তরকারিটাও দেখো ফুটছে, আলুগুলোর জন্য একটু সিম করে রেখেছি গ্যাসটা, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, তবে আমি তো ভেজে দিই, খুব ভালো এমনিই সেদ্ধ হয়ে যায়।
সয়াবিনের তরকারি হয়ে গেল, একটু গরম মশলা আর একটু ঘি, যেটা নিরামিষ তরকারির জন্য খুব দরকার। সয়াবিনের তরকারিটা কিন্তু জানো তো আমরা পেঁয়াজ রসুন দিয়ে না এইভাবে নিরামিষ খেলে যেন আমাদের বেশি ভালো লাগে, খুব ভালো হয় তো সয়াবিনের তরকারিটা এইভাবে করলে। আজকে আর চাটনি টাটনি করবো না, কারণ কালকে তো ছুটি আছে, কালকেই চাটনিটা করা হবে। রান্না বান্নাগুলো সব হয়ে গেছে, আজকে একবেলার মতোই রান্না করলাম, বিকেলে আবার করতে হবে। এই যে গ্যাস ট্যাস সব মোছা, এখানে জানালাটা খুলে দিয়েছি, হালকা হালকা রোদ তো মানে হালকা হালকা রোদ, যাই হোক এরকম থাকলেই হবে, বৃষ্টি না হলেই হলো। এই দেখো বেসিন টেসিন পরিষ্কার, এই যে বাসনগুলো জল ঝরে গেছে, জল ঝরে গেছেই বলতে হবে, কারণ খুব তো রোদের তেজ নেই। যাই গিয়ে আর একটু ফ্রেশ হয়ে নিই। এই দেখো একটু ভাতটা একটু গরম করে নিলাম, 2:30টা বেজে গেল, মেয়ে কলেজ গিয়েছিলো তো ওর জন্য ওয়েট করছিলাম। এই যে আলু আর করলা মেখে বললাম তো একটু মাখতো, এইসব সব কিছু গরম করিনি, শুধু ভাতটা একটু গরম করে নিচ্ছি আর তরকারিটা একটু হালকা করে 1 মিনিট গরম করে নিলাম। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আসলাম ঠিক 6:30টায়, একটু লেট হয়ে গেল। তোমাদের তো তখন খেতে বসে দেখলাম, তারপরে তো ছাদে গেলাম, তখন তো মানে পুজো দিয়ে 1 গামলা মানে জামা কাপড় সব তুলে নিচ্ছি, চাদর ফাদর সব ওগুলো শোকাতে যে পরে তোমাদের তো তখন দেখালাম না যে দেখো 1 গামলা পরে আবার মেয়ের সোয়েটার আমার চাদর সমস্ত আরও কী যেন কাচলাম, সব কেচে নাইটিটা ওইসব মেলে টেলে তারপরে সবই মোটামুটি শুকিয়ে গেছিলো। মানে সব থেকে আজকে ভালো লাগছে কি, এত সুন্দর মানে খুব জোরে রোদ না উঠলেও রোদ উঠেছে, বেশ ভালো লাগছিলো রোদটা বেশ, আর সব শুকিয়ে গেছে আমার। একটু হালকা করে ড্রায়ার করে নিয়ে গেছি তো, মানে মেয়ের সোয়েটারটা তো ভারী সোয়েটারটা কাচলাম, একটু হালকা করে ড্রায়ার করে নিয়ে গেলে ছাদে দিলে সব শুকিয়ে যায়। মানে বারান্দা থেকে কিচ্ছু নেই, কালকে যেমন বারান্দায় সব ড্রায়ার করে দিয়ে সকালে, আজকে বারান্দায় কিচ্ছু নেই, সব শুকিয়ে গেছে। মানে বেশ ভালো লাগে এরকম সব শুকিয়ে গেলে সব গোছানো টোছানো। তারপরে তো কী বলতো, কাঁচা তো হলো, এবার তারপরে এই বালিশের কভারগুলো ভরতে, ও বড় বিশেষ করে পাশ বালিশের কভার ভরতে এত বিরক্তি লাগে। মেয়েকে বলছি বা তুই তোরটা ভর, আমি আমারটা ভরছি, ও তো কার্টুন দেখে যাচ্ছে আর একটা করে ভরছে, তাও আজকে 2টো বালিশ ভরেছে, 2টো মানে মাথার বালিশ ভরেছে, একটা পাশ বালিশে ভরে যাক বাবা, তবু তো ভরেছে। তো আমি ছাদে গেলাম, ঠাকুরঘরের ওখানটা ঠিক বসলাম, সিঁড়ির ওখানটা বেশ চুলগুলো তো শুকিয়ে গেল সব, আর খুব ভালো লাগছিলো, বেশ রোদটা ছিল, তা কয়েকটা জামা কাপড় ছিল নিয়ে লক করে দিয়ে একবার গাছে, তার আগে গাছে জল দিলাম, খেয়ে দিয়ে উঠে আবার ডিউটি সেই শুরু হয়ে গেল। দিয়ে এখন তো ফুলগুলো অনেক শুকিয়ে এসছে, আজকে কয়েকটা ফুলও তুলেছি, রক্তগাঁদা বাজার থেকে ফুল নিয়ে এসছে, আরও তাও কয়েকটা রক্তগাঁদা তুলে দিয়েছি ঠাকুরকে পুজো। আর আজকে এতদিন বাদে পুজো করলাম তো, কয়েকদিন বাদে, 4-5 দিন তো করিনি, হ্যাঁ 5 দিন করিনি, তাই এবার এত ভালো লাগলো পুজো করতে কি বলবো। মানে আমার কি বলো তো, স্নান টান করবে সেটা রোজই তোমরা দেখো যে ঠাকুর ঘরে গিয়ে পুজো, ওটা অভ্যেস হয়ে গেছে তো, না মানে যখন মানে পারি না করতে, আটকে যায়, মানে এত খারাপ লাগে না কি বলবো, কিন্তু কিছু তো করার নেই। যাক পুজো টুজো কমপ্লিটই করে খেয়ে দে, এবার আজকে তো একবেলার মতো রান্না করেছি, এবার বিকেলে আবার দেখি কি করতে হবে। ইচ্ছে মানে কদিন ধরে একটু ইচ্ছে করছে যে ফুলকপি মটরশুঁটি দিয়ে একটু গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খাওয়ার, ওই জন্যই আরও নিরামিষ যেহেতু রান্না, তাহলে আজকেই করি। এবার তাও আবার খিচুড়ি তো কেউ খেতে চায় না, তোমাদের দাদাভাইকে বললাম কালকে তো অফিস ছুটি আছে, তাহলে আজকে একটু অল্প করে করি, বলে আচ্ছা ঠিক আছে করো। তাও ভাত রাখা আছে, 1 বাটির মতো ভাত রাখা আছে ফ্রিজে, যদি না খেতে তার মাইক্রোওভেনে ভাতটা গরম করে দেবো, মেয়েও খেতে চায় না। দেখি এখন চাটা করলাম, এই যে চা আর বিস্কিট, 2টো বিস্কিট নিয়ে নিলাম, চা নিলাম, মেয়েকে এখন একটু টিফিন দেবো। দিদি দুপুরবেলা ফোন করেছে যে কিরে তোদের ওখানে ঠান্ডা কীরকম, বলছি দেখ না ঠান্ডাটা মাঝখানে একটু 2 দিন একটু ঠিক হয়েছিল, আবার ঠান্ডাটা যেন ওদের ওখানে পরশু দিনকে খুব বৃষ্টি হয়েছে, বলছে আবার যেন ঠান্ডাটা ঘুরে চলে আসলো। আচ্ছা আমাদের এখানেও তো তাই, যাক বাবা আজকে রোদ দিয়েছে, আমার সব কাছাকাছিগুলো উদ্ধার হয়ে গেছে। এখন মেয়েকে টিফিন দিয়ে আমি এডিটিংয়ের কাজ করতে বসবো বেডরুমে, তারপর কিচেনে আসবো, কিচেনে এসে একবার রান্না যেটুখানি করার একটু ভাজা টাজা কিছু করবো, পাঁপড় তো আছে এক গাদা ভেজে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আবার সেকে, যেগুলো মাইক্রোওভেনে সেকে গোল গোল মশলা পাঁপড় আছে না, ও ভাজার থেকে সেকে বেশি ভালোবাসে, ওটাই করে দিতে হবে। তাহলে চলো
আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। রান্নাঘরে যদি রান্না করি তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। এই দেখো তোমাদেরকে বললাম না একবেলার মতো রান্না, সব রান্নাই মোটামুটি অল্প অল্প আছে। ভাত করলেই আর একটু কিছু করলে হয়ে যেত, কিন্তু না আজকে একটু অনেক দিন একটু খিচুড়ি খেতে ইচ্ছা করছে রাত্রিবেলাতে। ভাবলাম শনিবার দিন কি, আর কালকে তো শনিবার বলছি বৃহস্পতিবার নিরামিষ, আর কালকে তো ছুটি আছে অফিস, তাহলে খিচুড়ি একটু করি ফুলকপি মটরশুঁটি আলু দিয়ে। এ দেখো মুগ ডাল আর একটু মটর ডাল দিয়ে ভেজে নিচ্ছি ডালটা ভেজে নিলে খিচুড়িটা একটু টেস্ট হয়। আর এদিকে জলটাও বসিয়ে দিয়েছি, ডালটা একটু সেদ্ধ করে নেবো, তারপরে গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো। গোবিন্দভোগ চালটা খুব তাড়াতাড়ি গলে যায়, গোবিন্দভোগ চালটা পরে দিয়ে দিয়েছিলাম। হয়েই গেছে, তখন আমি ফোন এসেছিলো, আর তোমাদের আর কিচ্ছু দেখাতে পারিনি। এই দেখো আলুগুলো ভেজে নিলাম, একটু ফুলকপিও ভেজে নিচ্ছি। মানে এগুলো ভেজে দিলে না বেশ মানে খেতে খুব ভালো হয়। আর ডাল চাল হলুদ আদা বাটা সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি, অল্প আদা বেটে মানে বাটা ছিল সেটা একটু দিয়ে দিয়েছিলাম। ডাল চাল সমস্ত নুন টুন দিয়ে সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর সব ভেজে ভেজে এখন দেখো সবজি দিয়ে দিচ্ছি। ওই জায়গাটা পুরো স্কিপ করে গেছি, যেহেতু তোমাদেরকে বলছিলাম যে ফোনে কথা বলছিলাম বলে আর করতে পারিনি। ওই ফাঁকে ডাল চাল সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো সমস্ত ভেজে দেখলে তো ফুলকপি আলুগুলো ভেজে ভেজে দিয়ে দিলাম। এবার কড়াতে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর একটু জিরে বাটা সেটা একটু জিরে গুঁড়োই সেটা পেস্ট করে একটু দিয়ে মশলাটা একটু সাতলিয়ে নেবো, মানে একটু কষিয়ে নেবো। এই যে বেগুন ভেজে নিয়েছি তার মাঝে নিয়ে এবার এটা ওই যে খিচুড়ির মধ্যে এই যে অল্প খিচুড়ি দিয়ে এটা মিক্সিং করে নিলাম, আর পুরোটাই ওর মধ্যে ঢেলে দেবো। গোবিন্দভোগ চালের খিচুড়ি রান্না করছি, ঘরটাতে এত সুন্দর গন্ধ হয়ে আছে, মানে ঘরে মনে হচ্ছে না ভোগের খিচুড়ি রান্না করছি। আর গ্যাসটা দেখো চারিদিকে ছিটে ছিটে, এই তো খিচুড়ি রান্না করলে রাতে করলে এই অবস্থা হয়। কিন্তু খুব হালকাভাবেই করেছি আর খুব তাড়াহুড়োর মধ্যে করলাম, কিন্তু জানো তো খিচুড়িটা খেতে এত ভালো হয়েছিল। তোমার দাদাভাই খিচুড়ি খায় না, মেয়ে খায় না, কিন্তু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ওরা দুজনেই খুব সুন্দর করে খেয়েছিল। আমার ভীষণ ভালো লেগেছে যেহেতু ওরা ভালোভাবে খেয়েছে। এই দেখো এবার একটু ফুটে উঠছে খিচুড়িটা, সব মিক্সিং করে দিলাম মশলাটা দিয়ে। এবার এর মধ্যে যদি মটরশুঁটি না থাকতো না, নারকেল ভেজে বাদাম দিলেও খুব ভালো লাগে। বাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা এই দেখো এই যে গরম গরম খিচুড়ি হয়ে গেছে, এই যে ঘি দিয়ে দিচ্ছি এবার, যেটাতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। একদম মটরশুঁটি ফুলকপি তোমরা তো দেখলে করলাম। আর এই যে পাঁপড় শিখে নিয়েছি, আর ওইখানেও পাঁপড় ভাজা আছে নিয়ে আসবো, আর বেগুন ভাজা। একদম গরম গরম খিচুড়ি। আমি ছোট বাটিটা এটার মধ্যে নিয়ে নিয়েছি, নাহলে ঠান্ডা হয়ে যাবে বলে। তাহলে বন্ধুরা আজকে গরম গরম খিচুড়ি একদম ফুলকপি মটরশুঁটি দিয়ে, আর সাথে আছে খুব সুন্দর, যেহেতু গোবিন্দভোগ চালের করেছি দারুণ ফ্লেভার বেরিয়েছে ঘরে। তাহলে বন্ধুরা এই যে খিচুড়ি বাড়তে বাড়তে ভিডিওটা শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।